অখিল ভারতীয় কার্যক্রমে আজকের নাটক একটি গোলাপের জন্য। হিন্দি ভাষায় মূল রচনা বিনোদ কুমার, বাংলা রূপান্তর রফি উদ্দিন, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নাটক একটি গোলাপের জন্য। 22শে এপ্রিল। প্রতি বছর এই দিনে সারা পৃথিবীতে আন্তর্জাতিক ধরিত্রী দিবস পালন করা হয়। এই বছর মূল ভাবনা আমাদের শক্তি, আমাদের গ্রহ। যদি আমাদের প্রচেষ্টায় সফল হই, তবেই এই গ্রহ বেঁচে থাকবে, তবেই সবাই পাবে বিশুদ্ধ জল, বিশুদ্ধ বাতাস। আর যদি বিফল হই, আজকের এই নাটকে আমরা এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নাটকটা কাল্পনিক। আমাদের সঙ্গে চলুন আজ থেকে 50 বছর পরের পৃথিবীতে 2076 সালে। ভাবুন, পৃথিবী তখন আর মানব জাতির মা নয়, বরং এক তপ্ত সমাধিস্থল। ধ্বংসের ভয়াবহ চিহ্ন ছাড়া কোথাও কিছু অবশিষ্ট নেই। তখন শুকিয়ে যাওয়া একটা নদীর শত শত মিটার নিচে একটা কংক্রিট আর লোহার বাংকারে বাস করে কিছু মানুষ। মানব জাতির শেষ চিহ্ন তারা। পৃথিবীতে কখনো তারা আসে না, কারণ সেখানে বাতাস বিষাক্ত, মাটি দূষিত, জল নেই কোথাও। চলুন সেই বাংকারবাসীদের কাছে, যারা পৃথিবীর ধ্বংসবার্ষিকী পালন করতে সমবেত হয়েছে। পৃথিবী ধ্বংসের আজ 50 বছর পূর্ণ হল। আজ থেকে 51 বছর আগে আমরা পৃথিবীতে আমাদের ঘর বাড়ি, বন বনানী, ক্ষেত খামার ছেড়ে এই ভূগর্ভের বাংকারে এসে বাস করতে শুরু করেছিলাম। ধ্বংসের আগে পৃথিবীর জনসংখ্যা ছিল 800 কোটিরও বেশি, অথচ আজ মাত্র 1000 জন। 2026 সালে যে ভয়ানক যুদ্ধ আর মৃত্যুর তাণ্ডব ঘটেছিল, তারপরে কতজন মানুষ বেঁচে ছিল তা আমরা জানি না। শুধু এটাই জানি, আমাদের শেষ 1000 জন জীবিত আছি। তার মধ্যে 860 জন পৃথিবীতে বাস করেছে। বাকি 140 জনের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। তাদের কাছে এই বাংকারি পৃথিবী। বরাবরের মতো আমি দুটো কথা আবার বলছি। প্রথম কথা, আমরা তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থী এই কারণে, অনেক জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও সেই পৃথিবীকে আমরা মৃত্যু থেকে বাঁচাতে পারিনি, যার সঙ্গে আমাদের জীবন ছিল ওতপ্রোতভাবে জড়িত। আর দ্বিতীয় কথা হলো, আগামী বছর 22শে এপ্রিলের আগে আমাদের মধ্যে থেকে 5 জনকে চিরবিদায় নিতে হবে। তাদেরই একজন আমি। ও কথা বলবেন না দাদু, প্লিজ। মরতে নয় বাবা, মরতে নয়। আমরা শুধু পৃথিবীর ঋণ শোধ করতে ওপরে যাব। জানোই তো, এই বাংকারে 1000 জনের বেশি লোকের পক্ষে শ্বাস নেওয়া কষ্টের। কিন্তু নতুন প্রজন্ম আসার জন্য প্রবীণদের তো জায়গা ছেড়ে দিতে হবে। প্রকৃতির এটাই নিয়ম। আগে সেটা আমরা মানিনি। এই মর্মান্তিক নিয়ম বদলাবার কি কোনো উপায় নেই দাদু? যখন পৃথিবীতে ছিলাম, তখন আমরা নিয়ম শুধুই ভেঙেছি। সব রকম নিয়ম। লোভের কারণে, ঈর্ষার কারণে, ঘৃণার কারণে, অহংকার আর প্রয়োজনের কারণে, কখনো বা অবিশ্বাসের কারণে। তাই আজ আমরা এখানে, এই ভূগর্ভে। হ্যাঁ, পারমাণবিক হামলা থেকে রক্ষা পেতে তৈরি হয়েছিল কংক্রিট
আর ইস্পাতের এই বাংকার, মাত্র 1000 মানুষের জন্য। নিয়ম অনুসারে এখানে নতুন কেউ এলে সবচেয়ে বয়স্কদের তো চিরবিদায় নিতেই হবে। এখানে এ নিয়ম বদলাবার উপায় নেই বাবা। 5টি নতুন শিশু আসতে চলেছে, তাই আমরা 5 জন। হে ধরিত্রী, ক্ষমা করো, সাড়া দাও। অনুতাপ নিয়ে দাঁড়িয়ে তোমার দুয়ারে ফিরে তাকাও। ছিঁড়েছি তোমার স্নেহের আঁচল, বাতাসে দিয়েছি বিষ, ছড়িয়ে বারুদ দিয়েছি মাতব জঠরে অহর্নিশ। লোহা কংক্রিট বাংকারে তাই কৃত্রিম শ্বাসে ঘিরে বন্দী হয়েছি নতুন সকাল, আর কি পাবো না ফিরে। এসো এসো মাগো, স্নেহধারা নিয়ে ফিরে আর বার এসো। সবুজ চাদর বিছিয়ে ধরায় কোল পেতে দিয়ে বসো। দেখেছি সূর্য উজ্জ্বল ছিল হলদে ও কমলায়, দেখেছি ছবির 7 সমুদ্র ভরা নীল জলাশয়। না জানি ফিরব কবে সে ধরায় মেঘ পাহাড়ের গানে। নদী বন পাখি শত শত ফুল আনন্দের বানে। ফিরে এসো মাগো, ফিরে এসো এই তপ্ত মরুর ডাকে। দিয়ে যাও ওগো স্পর্শ শীতল কঠিন সময় বাঁকে। পৃথিবী সবার, এ গ্রহ সবার, কি করে ছিলাম ভুলে। লোভে লালসায় দর্পে ঘৃণায় তলিয়েছি অতলে। আমরা তোমার সন্তান মাগো, ক্ষমা করো আমাদের। প্রাণ স্পন্দনে ভরো পৃথিবীকে মুখ সন্তানদের। আমাদের ক্ষমা করো মা, নির্মল বাতাসে ফিরে এসো তুমি, ফিরে এসো মা। ক্ষমা করো মা, ক্ষমা করো। বন্ধু, বন্ধু, বন্ধু শুনছো? হ্যাঁ মাস্টার, বলুন। কোথায় হারিয়ে যাও বলো তো? মনে হয় তোমার সেন্সরটা কাজ করছে না। মাস্টার, আপনি 4 দিন আগে আমার নাম, এই রোবট গামা 73 নাম বন্ধু রেখেছেন। আমার সেন্সরগুলো এখনো ওই নামে সাড়া দিতে পুরো অভ্যস্ত হয়নি। বলুন। গুড। আচ্ছা, বন্ধু নাম রাখার সঙ্গে সঙ্গে তোমাকে আপনির বদলে তুমি বলতে কমান্ড দিয়েছিলাম, বলেছো? ওকে। আবার তুমি ওই দেয়ালের ছবিটা মন দিয়ে দেখছো? মনে হচ্ছে তুমি সেই প্রশ্নটাই করবে, আজ পর্যন্ত যেটা 118 বার করেছো। আচ্ছা আচ্ছা, পৃথিবীর গাছপালা কি সত্যি এই ছবির মতো সবুজ ছিল বন্ধু? আকাশ কি এই পেন্টিংয়ের মতো নীল ছিল? এর চেয়েও সবুজ ছিল গাছপালা, আর নীল ছিল আকাশ। বৃষ্টির পরে এই সবুজ হতো আরও দেখার মতো। তাই সবচেয়ে সুন্দর দেখাতো যখন বাতাস বইতো। গাছেদের পাতাগুলো একে অন্যের সঙ্গে কথা বলতো, তাদের কথায় গুঞ্জনের শব্দ তৈরি হতো। কেউ যেন ঘুম পাড়ানি গান গাইছে। বলো কি? আর এখানে শুধু ভেন্টিলেশন পাইপগুলো শাঁ শাঁ শব্দ শুনিয়ে যাচ্ছে। ওই যে নীল রং, যাকে তোমরা আকাশ বলো, তা কি আসলে এত বড়, অনন্ত, অসীম? আমার ডেটা ব্যাংকে আকাশ সম্পর্কে 7,20,000 ঘন্টার ডেটা ইউনিট জমা আছে। আকাশ সত্যি অনন্ত। সত্যি? তার মধ্যে কত কি যে আছে পরিমাপ করা যাবে না। রাতে ছোট ছোট হীরের মতো তারার চমক, চাঁদের অপরূপ সৌন্দর্য, পূর্ণিমায় দুধের মতো আলো দিয়ে সে পৃথিবী ভরিয়ে দিত, জোছনার প্লাবন। দৃশ্যটা খুব সুন্দর হতো নিশ্চয়ই। আমার ডেটা তো তাই বলছে। আচ্ছা আচ্ছা, আমাদের পূর্বপুরুষরা সবকিছু কেন ধ্বংস করে দিল গো? লোভ, অহংকার, ঘৃণা, হিংসা আর আধিপত্যের লড়াই আর্য। বছরের পর বছর ধরে চলছিল ধ্বংসের কাজ। তারপর এলো ভয়ঙ্কর একটা সময়। এক রাষ্ট্রপ্রধান গোটা বিশ্বকে
বিশ্বযুদ্ধের আগুনে ছুঁড়ে দিলেন। বিশ্বের কাছে তখন ছিল 13,000-এর বেশি মারাত্মক পারমাণবিক অস্ত্র। 13,000? হ্যাঁ, হয়তো কম করেই বলেছি। সেই মহাযুদ্ধে পরমাণু অস্ত্র ছাড়াও অন্য অনেক রকম বোমা ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। কে জিতেছিল সেই মহাযুদ্ধে? যুদ্ধে কেউ জেতে, শুধু ধ্বংসেরই জয় হয়। পারমাণবিক তেজস্ক্রিয়তা আর অনাহারে মরতে থাকলো মানুষ। কালো ধোঁয়ায় আকাশ ছেয়েছিল কয়েক দশক, এমন কালো যে সূর্যের আলো মাটি অবধি পৌঁছত না। তাপমাত্রা এতটাই নেমে গিয়েছিল যে শুধু মানুষ নয়, পশু পাখি গাছপালা কারোরই বেঁচে থাকা সম্ভব ছিল না। সবচেয়ে খারাপ যেটা হলো, পৃথিবীর বাতাস, মাটি আর জলে বিষ মিশল ভীষণভাবে। অসম্ভব হলো প্রাণের টিকে থাকা। শুধু সেই জন্যই আমরা এখানে আসতে বাধ্য হয়েছিলাম, এই কৃত্রিম জগতে। হ্যাঁ, তোমার পূর্বপুরুষদের কাজের ফল। ওরকম বলো না বন্ধু, ওরকম বলো না। তারা সেজন্য অনুতাপে দগ্ধ হচ্ছে। চলো, আজ তোমার ব্যাটারি আপগ্রেড করব, আর তোমার এই টিয়ার গ্ল্যান্ডের আউটপুটটা সেট করব, যাতে তুমি মানুষের জন্য মানুষের মতো কাঁদতে পারো। এমনিতেই তুমি একটি হিউম্যানয়েড রোবট করেছো আমাকে, যাতে তোমার দৈনন্দিন কাজ, তোমার গবেষণায় আমি সাহায্য করি। আমাকে মানুষের মতো ভাবতে, কথা বলতে, প্রতিক্রিয়া দিতে শিখিয়েছো তুমি। তোমার জন্যেই আমার মধ্যে 9টা রস, 36টা গুণ, 123টা আবেগ আছে। সুখ, দুঃখ, আনন্দ, হতাশা, সহানুভূতি, বন্ধুত্ব সবই আছে। এবার আমাকে কাঁদতে হবে? হ্যাঁ, কাঁদতে হবে। তুমি তো বন্ধু। তা বন্ধুত্বের সংজ্ঞা কি? নিঃস্বার্থ ভালোবাসা, অটুট বিশ্বাস আর সুখ দুঃখে নিঃশর্তে পাশে থাকাই হলো বন্ধুত্ব। তাহলে চলো এখন, এসো। হ্যাপি বার্থডে মা। এই না, এই তোমার জন্য আমি আর আমার রোবট বন্ধু মিলে এটা তৈরি করেছি। বাহ, খুব সুন্দর গিফট। থ্যাংক ইউ আর্য। মা, তুমি বলতে ঝর্ণার ধারে ছিল তোমাদের বাড়ি। হ্যাঁ, আর বাড়ির সামনে ছিল ফুলের বাগান। তাই তো। বাগানে দিদিমা তোমার পছন্দের গোলাপ গাছ লাগিয়েছিলেন। হ্যাঁ, আমি মা চেষ্টা করেছি, দেখো দেখো, সেই রকম একটা বাড়ি বানানোর। বাহ, তুই তো দেখছি কাশ্মীরি গোলাপের বাগান করেছিস। হ্যাঁ, কি করে জানলি রে আমি কাশ্মীরি গোলাপ পছন্দ করতাম? মা, আসলে আমি তো গোলাপ শুধু ছবিতেই দেখেছি। কিছুদিন আগে ওই স্টোরে জিনিসপত্র গোছানোর সময় কিছু ফল আর ফুলের বীজ পেয়েছিলাম, জানো মা। ও হ্যাঁ, যার মধ্যে একটাতে ছিল কাশ্মীরি গোলাপের লেবেল। আচ্ছা, আমার রোবট সেটা ছবি বের করে দিল। সত্যি এটা দারুণ, তাই না মা? যদি একটা আসল কাশ্মীরি গোলাপ দেখতে পেতাম, সেটা এই জীবনে কোনোদিন হয়তো আর দেখতে পাবো না রে। বাদ দে। হ্যাঁ রে, তোর গবেষণা কেমন চলছে? হ্যাঁ, সেই বাতাস থেকে কার্বন মনোক্সাইড আর সিজিয়াম 137 তেজস্ক্রিয় কণা কমানোর কাজ খুব ভালো চলছে মা। জানো মা, হ্যাঁ, আমি একটা পোশাক বানিয়েছি, যেটা পরলে বাতাস ও মাটির বিষাক্ত দূষণ আর তেজস্ক্রিয় উপাদান থেকে সুরক্ষা পাওয়া যাবে। খুব ভালো কাজ করেছিস রে। জানো মা, আজকাল আমি একটা স্বপ্ন বারবার দেখি। কি স্বপ্ন রে? দেখি পৃথিবীর সবকিছু তোমার গল্পের মতো শান্ত সুন্দর হয়ে গেছে। অপূর্ব সুন্দর প্রকৃতি। তাই যেন কখনো হয় বাবা, তোর স্বপ্ন যেন সত্যি হয়। আচ্ছা, আমাদের পূর্বপুরুষরা ঠিক কি করেছিল বলতো? হ্যাঁ, আমাদের কথা কি একবারও তারা ভাবেনি? যদি ভেবেও থাকে, তবে কেন ডেটা ব্যাংকে, গল্পে, গানে আমাদের জন্য সব সংরক্ষণ করে রেখেছিল? হ্যাঁ,
না যদি রাখতো তবে আমরা কি হারিয়েছি কখনোই তা জানতে পারতাম না, আর তা নিয়ে আফসোসও থাকতো না। ঠিকই বলেছিস। মানুষ যদি আবার পৃথিবী ফিরে পায় তবে যেন মনে রাখে ক্ষমতার সঙ্গে সঙ্গে প্রজ্ঞা আর বিবেক এটা থাকাও জরুরি। আমরা ভেবেছিলাম প্রকৃতির চেয়ে আমরাই বড়। আমরা নদীতে বাঁধ দিয়েছি, জঙ্গল উচ্ছেদ করে কংক্রিট তুলেছি, বাতাসে বিষ মিশিয়েছি। আরে যে ভূমির ওপর আমাদের বেঁচে থাকা, সেই ভূমিকেই আমরা ধ্বংস করেছি, আর আজ তার শাস্তি পাচ্ছি। ইঁদুরের মতো মাটির নিচে গর্ত করে বেঁচে থাকতে হচ্ছে। মাটির ওপরে সব কিছু এখন আমাদের বিরুদ্ধে। ও মা, পৃথিবী কি আগের মতো আর হবে না মা, বলো? কি জানি রে, হয়তো কয়েকশো বছর লেগে যাবে, কিন্তু কি জানিস, এই তোর মতো নতুন প্রজন্ম যদি প্রতিটা স্মৃতি বাঁচিয়ে রেখে চলে, তবে একদিন হয়তো একটা বীজ বিষাক্ত মাটি ফুঁড়ে বেরিয়ে আসতেও পারে। আপনার শেষ যাত্রার আর মাত্র 60 দিন বাকি। প্রস্তুত হতে শুরু করুন। মাত্র 60 দিন। না 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 না, তোমার শেষ বিদায়? না 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 মা, না, হতে পারে না। তার মানে তুমি ওই 5 জনের একজন? না 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 মা, না না শোন না। শোন বাবা, শোন, অমন অধীর হোস না। নিয়ম তো মানতেই হবে। না, তাছাড়া এখানকার কৃত্রিম বাতাসে আমার ফুসফুসও আর পারছে না রে। যে কোনো দিন মারা যেতে পারি। না মা, না না। আমি খুশি যে 50 বছর পর এই বাংকার থেকে বেরোবো, আর কখনো ফিরবো না। কিন্তু মৃত্যুর আগে আমি আমার শৈশবের মাটিকে ভালোবেসে আদর করার যথেষ্ট সময় পাবো। আমি হাত জোড় করে বলবো, ধরিত্রী মা, আমাকে আবার তোমার কোলে আশ্রয় দাও। না মা, চোখের জলে শুকনো মাটি ভিজিয়ে দেব। সবার হয়ে ক্ষমা চেয়ে বলবো, শক্তির অর্থ আমরা বুঝিনি মা ধরিত্রী। আগে ভাবতাম ধ্বংসেই শক্তি, এখন বুঝি আসল শক্তি সৃষ্টিতে। না মা, না না মা গো, মা। মায়ের হাতে আর 2 মাস, মাত্র 2 মাস সময়। আমি খুব একলা হয়ে যাব। এর মধ্যে কিছু একটা করো আর্য, যাতে উনি শান্তি পান। এখানে কি বা করবো বলো তো? শেষ বিদায়ের আগে একটা কাশ্মীরি গোলাপ যদি মাকে দিতে পারতাম। ভেবেছো যখন, দিতে হবে। দিতে হবে, দিতেই হবে। যারা চেষ্টা করে তারা ব্যর্থ হয় না। তুমি পারবে। ঠিক বলেছ বন্ধু, যারা চেষ্টা করে তারা ব্যর্থ হয় না। আমাদের মাটি দরকার, মাটি মাটি মাটি। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এখান থেকে 100 কিলোমিটার দূরে গ্রিন ভ্যালি নামে একটা উপত্যকা আছে। হ্যাঁ, এটা এমন একটা উপত্যকা যেখানে প্রাকৃতিকভাবে বাতাস বিশুদ্ধ হচ্ছে। হয়তো 50 বছরের মধ্যে মাটিও আগের অবস্থায় ফিরে এসেছে। আমি 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 সেই মাটি চাই, সেই মাটি চাই আমি। কাল যা করবে
তা আজ করো, আর আজ যা করবে তা এখনই করো। হ্যাঁ, আজই শুরু করবো, আজই। আমরা এখনই বের হব। ওকে, শুরু হোক। হ্যাঁ, তুমি গ্রিন ভ্যালির কোঅর্ডিনেটস লক করেছো বন্ধু? হ্যাঁ আর্য, কিন্তু বাংকারের নিয়ম মনে আছে তো? নিয়ম আমাদের বাঁচিয়ে রেখেছে বন্ধু, কিন্তু এখানে মানুষ তো করে রাখেনি। যা হয় হবে। মায়ের শেষ ইচ্ছা কাশ্মীরি গোলাপ দেখা, তার জন্য আমার ওই মাটিটা চাই, মাটি। ওটা ছাড়া তো গোলাপ ফুটবে না। কিন্তু আর্য, বাইরে অ্যাসিডের মাত্রা 90%, তাতে তোমার হ্যাজমট স্যুট মাত্র 34 ঘন্টা টিকবে। তাছাড়া নিয়ম কমিটি যদি পাকড়াও করে, তাহলে তোমাকে 4 মাস নির্জন কারাবাসে কাটাতে হবে। এসব ভেবেছো? এসব তুমি ভাবো, চাইলে আমার সঙ্গে না যেতেও পারো। বলেছিলাম না, বন্ধুত্ব হলো নিঃস্বার্থ ভালোবাসা, অটল বিশ্বাস আর সুখে দুঃখে নিঃশর্তে সঙ্গে থাকা। আমি রেডি। ও ও, কি ধুলোর ঝড় উঠেছে! সাবধানে এগো। দেখো বন্ধু, দেখো, নিশ্চয়ই এখানে এক সময় কোনো নদী বইতো। আর এখন শুধু বালি, বালি আর শুকনো হাড়গোড় ছড়িয়ে আছে। আরে আরে, আকাশ থেকে ঝরে পড়ছে লাল জল। এটা অ্যাসিড বৃষ্টি আর্য। ও ওই দেখো, ওই দূরে, ওই তো গ্রিন ভ্যালি, ও সবুজ উপত্যকা। হ্যাঁ, ঠিক ছবির মতো সবুজ। চলো। দেখো বন্ধু, দেখো দেখো দেখো, এই 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 মাটিটা, এই মাটিটা, এখানে এখানে এই মাটিটা ঠান্ডা নয়, এটা গরম। মানে এটাই জীবন আছে, জীবন আছে। আগে এই 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 মাটিটা ভরে নি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই এই ধাতুর পাত্রে। নাও নাও। স্টোর থেকে গোলাপের গোলাপের বীজ চুরি করে আমি নিজের কাছে রেখেছি। এবার তা থেকে গোলাপ গাছ করব, গোলাপ ফোটাবো। কিন্তু তাড়াতাড়ি করো, হুম, দেরি হওয়াটা তোমার জন্য ঝুঁকি হবে। ঠিক বলেছ। হ্যাজমট শুট ছাড়া আর একটা ভয়ও আছে। কি বলো তো? ওই সুরক্ষা ড্রোনস, সুরক্ষা ড্রোনগুলো আমাদের দেখে ফেলার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। তোমার নো ভিউ অপশনটা অন করে দাও। হ্যাঁ, ড্রোনগুলো এখানে আসতে এখনো 2 ঘন্টা 13 মিনিট 7 সেকেন্ড 90 মিলিসেকেন্ড সময় নেবে। বাহ, অনেকটা সময়। আমরা যদি ঘন্টায় 20 কিলোমিটার স্পিডেও চলি, হ্যাঁ। ততক্ষণে অন্য কোনো জনশূন্য শহরে পৌঁছে যেতে পারবো। মাটি নেওয়া হয়ে গেছে, এবার তাহলে চলো বাংকারে ফিরি। যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। এতদিনে গোলাপ গাছটা বেশ বড় হয়ে গেল। এবার ফুল ফোটার পালা। কিন্তু 55টা দিন পেরিয়ে গেছে, মায়ের সময় শেষ হয়ে আসছে। ফোটো 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 গোলাপ, গোলাপ একবারের জন্য হলেও ফুটে ওঠো, ফুটে ওঠো, ফুটে ওঠো। আর্য, গোলাপটা ফুটছে। দেখো, স্পেকট্রাম স্ক্যান বলছে এটা খাঁটি লাল রঙের। গ্রোথ মনিটরিং ট্যাব বলছে প্রায় 51 বছর পর আগামী 96 ঘন্টার মধ্যে একটি প্রাকৃতিক আসল গোলাপ ফুটবে। কৃত্রিম ভাবে হলেও ফুটবে। মা, মা গো, মা, মা, তোমার কাশ্মীরি গোলাপ ফুটছে, মা, ফুটছে। কি হয়েছে? এখানে এত ভিড় কেন? এসো আর্য, কেবিনে যাও। তোমার মা মা,
মা 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 দেখো 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 দেখো, তোমার জন্য একেবারে আসল কাশ্মীরি গোলাপ এনেছি। দেখো দেখো দেখো, তাজা গোলাপ। রংটা দেখো মা, দেখো দেখো, ঠিক ছবির মতো লাল। দেখো মা, দেখো দেখো, এই দেখো, এই 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 এই। আমি আমার কথা রেখেছি মা। মা গন্ধটা নাও, গন্ধটা নাও। ও মা, ও মা, ও মা, ও মা, তুমি খুশি খুশি মা? মা, ও মা, আমার চোখ খোলো। ও মা, দেখো দেখো দেখো, দেখো না, দেখো না, কত সুন্দর একটা গোলাপ। ও কি 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 হলো? ও মা, মা, বন্ধু, মা কেন কথা বলছে না? মায়ের শেষ বিদায়ের তো এখনো 2 দিন বাকি। আর্য, উনি বোধহয় মারা গেছে। তোমার মতো নতুন প্রজন্ম যদি প্রতিটা স্মৃতি বাঁচিয়ে রেখে চলে, তবে হয়তো একদিন একটা বীজ বিষাক্ত মাটি ফুঁড়ে অঙ্কুরিত হতে পারে। আমি চোখের জলে সেই শুকনো মাটি ভিজিয়ে দেব। সবার হয়ে ক্ষমা চেয়ে বলবো, শক্তির অর্থ আমরা বুঝিনি মা ধরিত্রী। ভেবেছিলাম ধ্বংসেই শক্তি, এখন বুঝি আসল শক্তি সৃষ্টিতে। দেখেছি সূর্য উজ্জ্বল ছিল হলদে ও কমলায়, দেখেছি ছবির 7 সমুদ্র ভরা নীল জলাশয়। দেখেছি সূর্য উজ্জ্বল ছিল হলদে ও কমলায়, দেখেছি ছবির 7 সমুদ্র ভরা নীল জলাশয়। না জানি ফিরব কবে সে ধরায়, মেঘ পাহাড়ের গানে, নদী বন পাখি, শত শত ফুল আনন্দেরই বানে। না জানি ফিরব কবে সে ধরায়, মেঘ পাহাড়ের গানে, নদী বন পাখি, শত শত ফুল আনন্দের বানে। ফিরে এসো মাগো, ফিরে এসো এই তপ্ত মরুর ডাকে, দিয়ে যাও গো স্পর্শ শীতল কঠিন সময় বাঁকে। অখিল ভারতীয় কার্যক্রমে একটি গোলাপের জন্য নাটকটি এখানেই শেষ হল। হিন্দি ভাষায় মূল রচনা বিনোদ কুমার, বাংলা রূপান্তর রফি উদ্দিন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সূত্রধার কৃষ্ণপদ দাস, জনৈক ব্যক্তি প্রসূন স্বর্ণকার, আর্য দেবেন্দ্রনাথ দাস, রোবট অনসূয়া মুখোপাধ্যায়, প্রবীণ দলনেতা সৌম্যদেব বসু ও মা রত্না মিত্র। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। নাটকটি প্রযোজনা করেছেন ড. মানস প্রতিম দাস।